নাবালিকা কিশোরীকে নেশা করিয়ে যৌন হেনস্থার অভিযোগ তার বাবার বিরুদ্ধে। বিহারের বড়িয়া জেলার বাবা এরশাদ সিদ্দিকীর সঙ্গে থাকতেন ওই কিশোরী। তার অভিযোগ, বিগত 2 বছর যাবত তার বাবা এরশাদ সিদ্দিকী নেশাগ্রস্ত অবস্থায় তার সহপাঠীদের নিয়ে তার মেয়েকে বিভিন্ন ওষুধ খাইয়ে বেহুশ করে একাধিক জনের সঙ্গে একসঙ্গে সহবাস করতেন। नशा का जो दवाई होता है वो मिला के मेरे को खिला दिए, ठीक खिला के और सुला देते थे, गलत काम मेरे से करवाते थे। हमको मारते थे मेरे अब्बू। ওকে বা নেশার ওষুধ খাবিয়ে ওকে দিয়ে অত্যাচার করায়, লোকদেরকে দিয়ে। বিহারের বড়িয়া জেলায় বাবা এরশাদ সিদ্দিকীর সঙ্গে থাকতেন ওই কিশোরী। তার অভিযোগ, বিগত 2 বছর যাবৎ তার বাবা এরশাদ সিদ্দিকী নেশাগ্রস্ত অবস্থায় তার সহপাঠীদের নিয়ে তার মেয়েকে বিভিন্ন ওষুধ খাইয়ে বেহুশ করে একাধিক জনের একসঙ্গে সহবাস করতেন। এছাড়াও নির্যাতিতার অভিযোগ, তার পিতা এরশাদ তাকে মারধরও করতেন। এরপরই এরশাদের ফোন থেকে মামার নাম্বার খুঁজে যোগাযোগ করে ট্রেনে করে বিহার থেকে পালিয়ে আসেন। नशा का जो दवाई होता है वो मिला के मेरे को खिला दिए, ठीक खिला के और सुला देते थे, गलत काम मेरे से करवाते थे। हमको मारते थे मेरे अब्बू। कौन आपके साथ गलत कर रहा था? और ये जानते नहीं, हम तो नशा में रहते हैं। हमको आपको कौन खिला था? मेरे अब्बू खिला देते तो हमको नहीं मालूम था कि हमको नशा किसमें दवाई। हाँ, एरशाद सिद्दीकी। कितना टाइम से ये हो रहा है आपके साथ? ये हो गया 2 साल हो गया है। গোটা ঘটনা খুলে বলার পর বুধবার বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার কিশোরী সহ তার পরিবার। পাশাপাশি এরশাদের বিরুদ্ধে নির্যাতিতার মায়ের অভিযোগ, মেয়েকে ফেরত পাওয়ার জন্য তাকে খুনের হুমকি দিচ্ছেন এরশাদ এবং নির্যাতিতার মা যেখানে কাজ করেন সেখানে গিয়েও চরম বিশৃঙ্খলা সহ গায়ে হাত দিয়েছে এরশাদ, যার কারণেই তার কাজ চলে গিয়েছে বলে অভিযোগ। নির্যাতিতার মা আশঙ্কা করছেন, এর আগেও এরশাদ বিভিন্ন রাজ্যে দূর দূরান্তে বহু নারীকে পাচার করেছে এবং প্রশাসন যদি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয় তাহলে নিজের মেয়েকেও ফিরিয়ে নিয়ে গিয়ে পাচার করে দেবে এরশাদ সিদ্দিকী। আমার মেয়েকে অত্যাচার করে আমার স্বামী, ওকে বা নেশার ওষুধ খাবিয়ে ওকে দিয়ে অত্যাচার করায়, লোকদেরকে দিয়ে। আর আমাকে মার্ডারের ধমকি দিচ্ছে, আমাকে লোক দ্বারায় মার্ডার করাবে, মুখে অ্যাসিড মারবে, আমাকে কাজে যেতে দিচ্ছে না, সব সময় আমার পেছনে লেগে রয়েছে, আমাকে ব্ল্যাকমেল করে, সারাদিকে লোক লাগিয়ে রেখে দিয়েছে আমাকে মার্ডার করবে বলে। আর ওইসব করে বেড়াচ্ছে, মেয়ে পাচার করে আর মেয়েদের সাথে অত্যাচার করে তাদেরকে বিক্রি করে দেয়। আমার মেয়েকে ও নেশার ওষুধ খাইয়ে বন্ধুবান্ধবদের নিয়ে খারাপ কাজ করাতো আর ও খারাপ কাজ করতো ওর সাথে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।